কুষ্টিয়া জেলা কারাগার থেকে প্রায় অর্ধশতাধিক আসামি পালিয়ে গেছেন বলে জানা গেছে। আজ বুধবার দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটে। এরপর সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। কারা সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জামিন পান। আজ দুপুর 2:30টার দিকে বের হওয়ার কথা ছিল তাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দীরা। এ সময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালান। তবে এর আগেই প্রায় অর্ধশত আসামি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের এখানে কুষ্টিয়াতে সাধারণ যে মানুষ আছে তারা যাতে কোনো ধরনের হতাহত বা ক্ষতিগ্রস্ত না হয়। তো সোফার আমরা এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করেছি। গত 5ই অগাস্টেও আমরা যখন মোটামুটি কুষ্টিয়াতে খুবই খারাপ একটা পরিস্থিতি ছিল, আমরাও একদম ফ্রন্টে থেকে আমাদের সাধারণ জনগণকে প্রোটেক্ট করেছি। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা এখনো কাজ করছি। এখনো যে ধরনের ঘটনাগুলো ঘটছে এগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা চেষ্টা করছি আমাদের প্রেজেন্স, আমাদের যে প্র্যাকটিস আছে সেগুলোর মাধ্যমে সিচুয়েশন স্টেবিলাইজ করার জন্য আমরা হোপফুল আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা খুব দ্রুত করতে পারবো। থিংস আর ইমপ্রুভিং, অনেকটা ইমপ্রুভ করেছে, ইনশাল্লাহ এটা তাড়াতাড়ি স্টেবল হয়ে যাবে। কি হয়েছে কুষ্টিয়া কারাগারে? এটা কি আচ্ছা, এখন কুষ্টিয়া কারাগারে কিছু ভিতরের কয়েদিরা তারা সম্মিলিতভাবে একটু পালানোর চেষ্টা করছিল। আমরা খবর পেয়ে খুব দ্রুত এখানে চলে এসেছি একটা বড় ফোর্স নিয়ে, এবং আমাদের প্রেজেন্সের মাধ্যমে বাইরে থেকে কেউ ভিতরে যেতে পারে নাই, এবং এখানে যারা কারারক্ষী যারা ছিলেন তারাও খুব প্রম্পট অ্যাকশন নিয়েছেন। আমরা এক্সাক্ট সংখ্যাটা জানতে পারি নাই, অল্প কিছু কয়েদি সম্ভবত পালিয়েছে। উই আর ট্রাইং টু ফিগার ইট আউট, বাট খুব বেশি না। থিংস আর আন্ডার কন্ট্রোল এখানে। থ্যাংক ইউ।